সেই কিতাব দিয়ে যদি আপনার সমাজকে আপনি গঠন করেন, এটাও সুন্দর হবে, ঠিক কিনা? এই কোরআনী সমাজ যদি ছোট্ট থেকে, পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক পর্যন্ত যদি কোরআনের জীবন ব্যবস্থা চলতো, সুন্দর এই পরিপাটি করে যদি তাদের সংবিধান, তাদের নীতিমালাগুলো চালাতো, লাঞ্ছিত অপমানিত হয়ে দেশ তারা হতে হতো না। কোরআনের সমাজ গঠন করতে পারিনি বিধায় অপমানের ঝুলি বোঝা মাথায় নিয়ে দেশ ত্যাগ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 40,000-এর উপরে এই পৃথিবীতে বিভিন্ন মতের ধর্ম রয়েছে। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই ধর্মগুলোকেই শুধু চিনি। যারা ধর্মবিদ রয়েছেন তারা বলেন 40,000-এর উপরে পৃথিবীতে ধর্ম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত ধর্মগুলোকে বাদ দিয়ে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলামকে মানুষের সমাজ ব্যবস্থা হিসাবে গ্রহণ করে দিয়েছি। সুন্দর এই শান্তির ধর্ম। হিন্দু ধর্মের দিকে তাকান, তাদের যে পূজা অর্চনা, তাদের যে ইবাদত গুলো রয়েছে, আর মুসলমানদের যে ধর্মের মধ্যে যে ইবাদত, যে চলার নিয়মগুলো রয়েছে, আসমান জমিন পার্থক্য। তার মানে সব ধর্মের দিকে যদি আপনি তাকান, সবার জীবন ব্যবস্থার থেকে আল্লাহর দেওয়া কোরআনের জীবন ব্যবস্থা সবচেয়ে উত্তম। এটাকে গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে মাও সেতুং এসেছিল তাদের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। কার্ল মার্কস এসেছিল, সে তার মতামত দিয়ে সমাজ, একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করার জন্য। লেনিন এসেছিল, গান্ধীজিরা এসেছিল, ভারত উপমহাদেশে হাজারো নেতা এসেছিল সমাজ ব্যবস্থাকে সুন্দর করার জন্য। কেউ পারে নাই, শুধুমাত্র আল্লাহর কোরআন যে শান্তি বয়ে এনেছে। দুনিয়ার কোনো মতবাদ, দুনিয়ার কোনো মতামত, দুনিয়ার কোনো পথ, দুনিয়ার কোনো মত দিয়ে শান্তি তৈরি হয় না। শান্তি হয় একমাত্র কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের আনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের আনুগত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারই পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই পথ থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের আনুগত হই। কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, ঠিক কিনা? কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সে পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের আনুগত হই। মারহাবা। এই পৃথিবীর মধ্যে কত জাতি আসলো, কত নেতা আসলো, কত কিতাব আসলো, কত উপন্যাস আসলো, কত কিছু আসলো, কত সমাজ সংস্কারক আসলো, কেউ শান্তি দিতে পারে নাই। শান্তি দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হওয়া কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেন তোমাদের কাছে কোরআনকে নাজিল করে দিলাম?
কেন কোরআনকে সমাজের জন্য, তোমাদের সমাজ পরিচালনার জন্য সংবিধান বানিয়ে দিলাম, মানুষ চলার জন্য কেন গাইডার বানিয়ে দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তোমাদের উপর কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি, যেই সংবিধান তোমাদেরকে দিয়েছি, এর কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনার উপর যে কোরআন আমি নাজিল করলাম, এটা এজন্য নাজিল করলাম, এখান থেকে এই কোরআনের মাধ্যমে আপনি অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে আনবেন। এমন একটি সময় ছিল, হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোন নবী আম্বিয়ায়ে কেরাম আসে নাই। মানুষগুলো দিশেহারা হয়ে গিয়েছিল, মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়েছিল। এমন একটি সমাজ ছিল, অন্ধকার অন্ধকার ঘন অন্ধকারের মতো ছিল। কেউ কারো কথা মানতো না, কোনো নেতাকে মানতো না, সবাই নেতা। আছে না এমন কোন কোন গ্রামে? সবাই মাতব্বর, কাজের বেলা সব ঠনঠন, কথা বলতে পারে, কথা বলে মঞ্চ ভাঙতে পারে। স্মার্ট বাংলাদেশ তারা দিতে পারে না। সুন্দর স্মার্ট বাংলাদেশ যদি দিতে হয়, কোরআন ছাড়া কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া সুন্দর বাংলাদেশ, সুন্দর পৃথিবী কল্পনা করা, এই অলীক স্বপ্ন বাস্তবায়ন করা তাদের পক্ষে সম্ভব হবে না। অন্ধকার একটি যুগ ছিল, হানাহানি, মারামারি, কাটাকাটি, লুটতারাজ সব হতো। আবু জেহেলের মতো বিশ্ববরণ্য তৎকালীন সময়ের নেতা, সেও মানুষের ক্ষতি করে বেড়াতো, মানুষের উপর জুলুম করতো, এগুলো কি কিচ্ছু মনে করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী, আমি আপনাকে যে সংবিধান দিলাম, যে নীতিমালা দিলাম সমাজ পরিচালনা করার জন্য, ওগো নবী, এর মাধ্যমে আপনি মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। শুধু তাই নয়, এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য বিশ্বনবীকে ক্ষমতা দেওয়া হলো, পাওয়ার দেওয়া হলো, সুপ্রিম পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ওগো নবী, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। আমি আপনাকে সাক্ষ্যদাতা, এই পৃথিবীর মানুষগুলোর জন্য সমাজ, যতগুলো সমাজ ব্যবস্থা হবে সবার সাক্ষী আপনি থাকবেন। আপনি তাদের জন্য সুসংবাদ দেবেন। দুনিয়ার জীবনকে যদি তারা কোরআন দ্বারা পরিচালনা করে নিতে পারে, এর পরের জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও আধুনিক, অত্যাধুনিক জীবন, জান্নাতুল ফেরদাউস আমি তাদেরকে দেব। এই সুসংবাদ আপনি তাদেরকে দিয়ে দেবেন। আমি আপনাকে সুসংবাদদাতা রূপে আর আপনাকে সতর্ককারী রূপে পাঠালাম। আপনি মানুষগুলোকে কোরআন দিয়ে সচেতন করবেন, সতর্ক করে দিবেন। আল্লাহর গোলামি ভিন্ন, আল্লাহর দাসত্ব ভিন্ন কোনো কিছুর দিকে যদি তারা ধাবিত হয়, আমি তাদের দুনিয়া আখিরাতে লাঞ্ছিত, অপমানিত করব। সতর্ককারী রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। বিশ্বনবীজি দুনিয়ায় চলে আসলেন, নবুয়তি পেয়ে গেলেন। আমার নবী কখন থেকে নবী ছিলেন আপনি হয়তো ভাবেননি। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে সামনে আমরা যারা বসে আছি উম্মতে মুহাম্মাদি, বিশ্বনবী বলেন, আমার উম্মতগুলো এত পাওয়ারফুল, এত সম্মানী, আর আমি রাসূল তাদের থেকেও সমস্ত নবী আম্বিয়া একরাম থেকে বেশি সম্মানী। আদম যখন মাটি এবং পানির মধ্যে অবস্থান করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে নবী বানিয়েছে। মানুষ হয়নি, পৃথিবী হয়নি, কিচ্ছু হয়নি, তখন থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল
এই পৃথিবীতে নাজিল হওয়ার পর মায়ের গর্ভ থেকে যখন আসলেন, সময় পেরিয়ে চলে গেল, 40 বছর বয়স হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা করে দিলেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান ওয়া তাখলুকুনা ইফকা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী ঘোষণা করলেন, তোমরা আল্লাহ ছাড়া যার গোলামি করো, যার ইবাদত করো, যার দাসত্ব করো, যাকে তোমরা মিথ্যা একটা মূর্তির মতো বানিয়ে দিলা, খের দিয়ে, মাটি দিয়ে, পাথর দিয়ে, গাছের পূজা, পাহাড়ের পূজা করলা, এইভাবে তোমরা যেই মূর্তির পূজা করো আল্লাহ ব্যতীত অন্য যেই প্রভুগুলোকে মানো, এরা তোমাদের রিজিকের দায়িত্ব নিতে পারে না, এরা তোমাকে রিজিক দিতে পারে না। অতএব তোমরা ফাবুদু, তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর গোলামি করো। ওয়াশকুরু লাহু, আশকুরু লাহু, আর তারই শুকরিয়া আদায় করো। আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দেওয়া জীবন বিধান মোতাবেক তোমরা নিজের জীবনকে পরিচালনা করো। তোমরা যাদের পিছনে ছোট, তোমরা যাদের পিছনে স্লোগান দাও, তোমরা যাদের পিছনে সময়, তোমরা যাদের পিছনে সম্পদ নষ্ট করো, এরা তোমাদের সম্মান, এরা তোমাদের ইজ্জত, এরা তোমাদের মুক্তি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মুক্তি তো দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং মত। নবীজির পথের ভিন্ন, নবীজির মতের ভিন্ন কেউ যদি চলতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় অশান্তি, আখিরাতেও তার জন্য শাস্তির ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই যে কুরআনুল কারীম দিয়ে বিশ্ব নবীজির সমাজ পরিচালনার যে প্রচেষ্টা করে গেলেন, তখন কাফেরেরা এই কোরআনকে শুনতে দেবে না, মানুষকে এই কোরআন শোনার জন্য বাধা দেয়। এত নির্যাতন, জুলুম, অত্যাচার তারা করা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আচরণ কোরআনুল কারীমের মধ্যে কোট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফেররা যখন বিশ্বনবী কোরআন তেলাওয়াত করে, যখন কোরআনের কথা কোথাও তেলাওয়াত হয়, শোনে, তখন তারা বলে দিল, তোমরা কোরআন শোনো না, বরঞ্চ তোমরা কোরআন যখন তেলাওয়াত হবে তোমরা হট্টগোল করো, তোমরা চিল্লাচিল্লি করো। তারা এই চিল্লাচিল্লির পুরস্কারও বলে দিলেন যে তোমরা যদি চিল্লাচিল্লি করো, হট্টগোল করো, তাহলে তোমরা বিজয়ী হবে, তাহলে তোমরা বিজয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারা কোরআন শ্রবণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি তারা নিষেধ করে দিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন নিষেধ করে দিল কোরআনের এই আয়াতগুলো শোনার ব্যাপারে, কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থা পরিচালনার ব্যাপারে যখন তারা নিষেধ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা কোরআনের মধ্যে বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল, কোরআন যখন তেলাওয়াত হবে তখন তোমরা হট্টগোল করো, তোমরা চিল্লাচিল্লি করো, মুহাম্মদের কোরআন শোনো না। যদি শোনো তাহলে তোমাদের নেতৃত্ব, তোমাদের এই সমাজ ব্যবস্থা টেকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওগো নবী, আপনি তাদের এই কথার প্রেক্ষিতে বলে দেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ওগো নবী, আপনি বলে দেন, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত হবে, তখন তারা যেন নিশ্চুপভাবে শোনে, মনোযোগের সহিত শোনে। যদি তারা মনোযোগের সহিত কোরআন শোনে, তাদের দিল থেকে অনুধাবন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তুরহামুন, তাদের প্রতি দয়া করব।
তারা যা চাইবে আমি তাদেরকে তাই দিব, তাদের প্রতি ইহসান করব, আমি আল্লাহ পাক তাদের প্রতি দয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন শুনবে মনোযোগের সহিত চুপচাপ করে অনুধাবন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ওই কোরআনে মানুষের জন্য হুদা রয়েছে, সঠিক পথ রয়েছে, জীবন পরিচালনার মূল পথ কোরআনের মধ্যে রয়েছে। তাদের জন্য রহমত রয়েছে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। যারা কোরআনকে মানলো, কোরআন অনুযায়ী অনুধাবন করে, কোরআন শুনে তেলাওয়াত শুনে অনুধাবন করে কোরআন অনুযায়ী জীবন যাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য কল্যাণ হলো যে তাদের প্রতি ইহসান করা হবে। তাদের এই কোরআনের মধ্যে শেফা দিয়েছেন, হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিনাল কুরআনা মিনাল ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরাহু হাসানা। যে ব্যক্তি কোরআনের একটা শব্দ পর্যন্ত পড়বে, একটা ওয়ার্ড, একটা অক্ষর পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি সওয়াব দিয়ে দেবে। শুধু পড়েছে আলিফ লাম মিম, 3টি শব্দ পড়েছে, 3টার মধ্যে 3 10 30 নেকি আল্লাহ পাক দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে বড় ইবাদত সমূহের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি তোমাদের রবের সঙ্গে কথা বলতে চাও তাহলে তোমরা কোরআন নিয়ে বসে যাও। কোরআন পড়লে তুমি তোমার রবের সঙ্গে কথা বলতে পারবা। সম্মানিত ভাইরা, আসুন, সব সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিলেন। আপনি মনে হয় ভাবছেন সেই 1500 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে ওই সমাজ ব্যবস্থার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কোরআনের নাজিল করা আয়াতগুলো অনুযায়ী সমাজ ব্যবস্থা পরিচালনা করেছে। এখন তো আধুনিক যুগ, ডিজিটাল যুগ, এখন তো অনেক পরিবর্তন হয়েছে। সেই 1500 বছর পূর্বের কোরআন আজকে কি কোনো কাজে লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, আমি যে কোরআন জামানাল মাকালাল, প্রত্যেক জামানের জন্য, প্রত্যেক সময়ের জন্য, প্রত্যেক দেশের জন্য, প্রত্যেক অবস্থার জন্য কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই সেটিং করে দিয়েছি। এবং মানব যে আমি সৃষ্টি করলাম, এই মানুষ যেগুলোকে আমি সৃষ্টি করলাম, মানুষ এবং জিন জাতির হেদায়েত কল্পে যে কোরআনুল কারীম নাজিল করে দিলাম, এই ভিতরে মানব এবং জিন জাতির চলার সুস্পষ্ট বিধান নীতিমালা আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছি। একটা মানুষ যদি কোরআন খোলে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করে, তার জীবনে যা প্রয়োজন সবকিছুর সমাধান আল্লাহ পাক কোরআনে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যেই কোরআন নাজিল করলাম, এই কোরআনের মধ্যে লিকুল্লি শাইইন, মানুষের জীবনের সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছি। আর অন্যদিকে তাকাতে হবে না, কার্ল মার্কসের নীতিমালা দেখতে হবে না, মাও সেতুং এর নীতিমালা দেখতে হবে না, দুনিয়ার কোন রাজা বাদশার নীতিমালা দেখতে হবে না। আল্লাহর দেওয়া নীতিমালা কোরআনুল কারীম যদি আপনি দেখেন, তদ অনুযায়ী জীবন পরিচালনা করেন, আপনার জীবন সফল। আল্লাহর নবী বলেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ শ্রেষ্ঠ, আমার যুগ স্বর্ণযুগ, আমার পরের যুগ স্বর্ণযুগ, তার পরের যুগ স্বর্ণযুগ। সবচেয়ে ভালো লাগে কোরআনের কথা শুনতে। আবু জেহেল, উতবা, সাইবাদের ভালো লাগতো। আমরা তো মুসলিম। উতবা সাহেবারা আল্লাহর নবীজি কোরআন পড়লে তারা রাসূলের বাড়িকে ঘেরাও করে নিয়ে বসে থাকতো। রাতের পর রাত চলে যেত, ঘন্টার পর ঘন্টা চলে যেত, কোরআনের মধুর তেলাওয়াত থেকে কাফেররাও সরে যেত না। কথা বলেন ঠিক কিনা? তো কোরআনের এই সুন্দর কথা যেমন সুন্দর, কোরআনের সমাজ ব্যবস্থাও সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? যার তেলাওয়াত সুন্দর, যার শব্দ সুন্দর,